প্যানেল নিয়ে আছে, এই প্যানেলটা যখন আমরা প্রবলেমটা প্রথমে দেখে নিই যে আসলে কি প্রবলেমটা যদি মাদারবোর্ড জনিত হয় তাহলে প্রথমে আমরা লাইন দিয়ে দেখবো ইন্ডিকেটর ওকে আছে কিনা, নেক্সট ইন্ডিকেটর ওকে আছে, রিলিজ হচ্ছে কিনা, রিলিজ হয়েছে, এটা ব্যাকলাইট জ্বলছে কিনা, ব্যাকলাইট জ্বলছে, গ্রাফিক্স আছে কিনা প্যানেলে, তাই না? এটা হচ্ছে প্রসেস। আমাদের ফার্স্ট লুকে গ্রাহক আসবে, গ্রাহকের থেকে যদি হিস্টোরি নিতে পারি কি হয়েছিল কি অবস্থা, হিস্টোরি নিলে জাস্ট একটু সুবিধা হতে পারে, কাস্টমার স্যাটিসফাই হয়। আর তারপরে আমাদের কি হয়, আমাদের নিজে দেখতে হয় যে আসলে প্রবলেমটা কি। পাওয়ার দেওয়ার পরে এইভাবে স্ট্রেস করে আমাদের দেখতে হবে ফল্টটা কোথায়। গ্রাহক আসছে আমাদের কাছে প্যানেল ফল্ট নিয়ে। ফল্টটা কি, আমরা প্রথমত দেখলাম যে প্যানেলে স্ট্যান্ডবাই রিলিজ হয়েছে, ব্যাকলাইট জ্বলছে, হালকা ফ্লু স্ক্রিন হয়ে আছে, স্ক্রিনে কোনো গ্রাফিক্স নাই। কিছু সময় দেখে রাখলাম, প্রায় 1 থেকে 5 মিনিটও দেখতে পারো, 1 থেকে 2 মিনিট অন করে রাখো। রাখার পরে কোনো পিক্সেল লাইট জ্বলে কিনা, স্ক্রিনে কোনো লাইনিং বার বা কোনো কালার জ্বলার কোনো প্রসেস আছে কিনা, এটা প্রথমে আমাদের অবশ্যই রিপেয়ারের জন্য দেখতে হবে। কাজ আছে হুট করে খুলে মেলে এখানে ওখানে ঘাটাঘাটি চলবে না। থিওরি ভিত্তিক কাজ করতে হলে থিওরি অনুযায়ী সলিউশনে যাইতে হবে। তাহলে কি হলো, আমরা একটা প্যানেল আসলো, প্যানেলটা অন করলাম, করার পরে দেখছি এটা একদম ফুল ব্ল্যাক। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে একটা প্যানেল যদি ফুল ব্ল্যাঙ্ক থাকে তাহলে এইটা ডিসি টু ডিসি সেকশন বা প্যানেল ভোল্টেজ এইগুলোর কন্ডিশন কি আছে এগুলো দেখতে হবে। অবশ্যই ব্ল্যাঙ্ক মোডে 60% সেটগুলোতে দেখা যায় যে ডিসি টু ডিসি এসি প্রোটেকশন মোডে, তাই না? আচ্ছা, তাহলে বুঝলাম যে আমরা খোলার আগে বুঝলাম যে এটা হচ্ছে গেট লাইন বা সোর্স লাইন বা যে কোনো একটা প্রোটেকশন মোডে আছে, যার কারণে প্যানেলটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, তাই না? হইতে পারে। তাহলে একটা ধারণা হলো মাথার মধ্যে। যদি এমন হয় প্যানেলটি পাওয়ার অন করছি, গ্রাফিক্স দিয়েছি, প্রথমে ব্ল্যাঙ্ক, তারপরে হালকা হালকা স্ক্রিনে একটু বার বা দাগ বা লাইন বা ভার্টিক্যাল বা হরিজন্টাল কিছু লাইনিং দাগ আছে, তাইলে কি হলো, তাইলে হলো প্যানেলে ডিসি টু ডিসি এসি কাজ করছে, টিকন আইসি কাজ করছে, গামা আইসি কাজ করছে, বিধায় প্যানেলের পিক্সেল গুলো জ্বলে গেছে। ঠিক আছে, কম্বিনেশন হচ্ছে না। এখন প্যানেল যে গ্রাফিক্স তৈরি করবে, এই গ্রাফিক্স তৈরি করার জন্য প্যানেলে মেন বেশি কাজ করে, বেশি অন অফ করে, বেশি ট্রিগারিং করে হচ্ছে গেট ভোল্টেজ এন্ড সিগন্যাল। তাহলে আমাকে মাথায় অবশ্যই রাখতে হবে ওই প্যানেলের গেট ভোল্টেজ এন্ড সিগন্যালের কোনো ইস্যু আছে। তাহলে আমরা কি পাইলাম, একটা কাস্টমার যখন আমাদের কাছে একটা সার্ভিসের জন্য একটা সেট নিয়ে আসলো, একটা টেলিভিশন নিয়ে আসলো, সেটা যখন আমরা পাওয়ার দিচ্ছি তখনই আমাদের মাথার মধ্যে সলিউশন চলে আসতে হবে। জাস্ট আমরা খুলবো, প্যানেলটাকে দেখবো, আমাদের সেখানে হচ্ছে কয়টা ফর্মুলা, একটা হচ্ছে অফলাইন টেস্ট, একটা হচ্ছে অনলাইন টেস্ট। অফলাইন এবং অনলাইন টেস্ট মাত্র 2 থেকে 4 মিনিটে ইনশাআল্লাহ করতে পারবো তো সবাই, না? সবাই করতে পারবো। তাহলে 2 থেকে 4 মিনিট বাস, 5 মিনিটের মধ্যে আমরা কাস্টমারের সাথে ডিল করতে পারবো যে এটা এই সমস্যা, এটা এত টাকা বিল হবে, এই সময় লাগবে। তো আমরা যে মাথার মধ্যে নিয়ে নিয়েছি যে সমস্যাটা কোথায়, তাই না? তাহলে সমাধানও আমাদের হাতের কাছে। ওই কাজটা করতে কতক্ষণ সময় লাগবে, খুব অল্প সময়ের মধ্যে আমরা ফল্ট ফাইন্ড আউট করতে পারবো। কেন পারবো? কারণ আমরা জানি একটা প্যানেলের পিক্সেল সংখ্যা কত, আমরা জানি ওই প্যানেলের প্রতিটা সোর্স লাইনে কোন কোন ভোল্টেজ আছে, আমরা জানি ওই প্যানেলের গেট লাইন কিভাবে কাজ করে, সোর্স লাইন কিভাবে কাজ করে, কিভাবে পিক্সেল গুলো জ্বলে, তাই না? তাইলে আমাদের কাছে তার কাজ প্যানেল নিয়ে ইস্যু হওয়ার কথা না, অবশ্যই তো না।